তো বন্ধুরা যে দেখো এর আগে ব্লগটা গেছে, তোমাদেরকে বলেছি শরীরটা খারাপ। তো এটা সেদিনকারই সকালে আসছি, পরের থেকে শুয়ে আছি। তোমাদের দাদাভাই সমস্ত কাজকর্ম করেছে, তো রান্না তো করতে হবে, বেলা 1টা বেজে গেছে, খেতে হবে। তো ওষুধ এনে দিয়েছে, খেয়েছি, একটু আরাম হয়েছে। তো এই যে উঠলাম, এখন রান্না করতে হবে। তো দেখো দেখাচ্ছি, তারা এই ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে হোক, দেখি কি রান্না করি না করি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। মাছ এনেছে, মাছ কেটেছি, আমি কেটেছি, তোমাদের দাদাভাই ধুয়েছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেকটাই দেরি হয়ে গেল, জানি না ভিডিওটা পোস্ট করতে পারবো কি না। তো এটা একটুখানি ভিডিও করেছিলাম, রেডি করলাম। তো এটা কিন্তু এই যে গতকালের, তোমাদেরকে তো বলেই দিলাম রান্না বান্না দেখি শেয়ার করব, কিন্তু আর পারিনি শেয়ার করতে, শরীরে আর দেয়নি গো। সবার প্রথমে তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকের পাশে যেতে পারিনি গো গতকাল, আজও পারছি না। আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। জানি আমার ভালোবাসার মানুষগুলো ঠিকই বুঝতে পারবে, যাদেরটা পারছি। যখন ইচ্ছে হচ্ছে মোবাইলটাকে চালিয়ে রেখে দিচ্ছি, আর শুরু আর শেষ লিখবো ওটারও সময় পাচ্ছি না, জানো তো। সময় বলতে গেলে কি, আমি যে ভিডিওটা চালাচ্ছি ওটাকে খেয়াল রাখতে হবে, তো শেষ হলো তারপরে শেষটা লিখবো, সেই খেয়ালটা আমি রাখতে পারছি না। তো তাই বললাম তোমাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও তোমরা। যার ভালো লাগবে ইচ্ছে হবে সে দেখো, যার ইচ্ছে হবে না সে দেখো না। তা আমার মনে হয় আমরা প্রকৃত বন্ধু যারা ভালোবাসি একে অপরকে, তারা কিন্তু একদম নিশ্চয়ই বুঝবে, তাই না বলো? তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। তো এখানে দেখতে পাচ্ছ রান্না বান্না করে নিয়েছি, করে তারপরেই তো এই জামা কাপড়গুলো, তোমরা হয়তো ভাববে দিদিভাই এত অসুস্থ আবার জামা কাপড় কেচেছো। না গো, জামা কাপড়গুলো আগের দিন তোমাদেরকে বলেছিলাম, হসপিটালে গিয়েছিলাম, রাত 8টায় এসছি। তো এসে স্নান করে ওই রাতেই কিন্তু কেচে দিয়েছি। কেচে তোমাদেরকে বলেইছি জায়ের বাড়িতে এসেছিলাম, তো ওগুলো বাথরুমে এমনিই ঝুলিয়ে রেখে চলে আসছিলাম। তো যেহেতু পরদিন সকালবেলা আবার গেছি, গিয়ে ওগুলো মেলে দিয়েছিলাম, ওগুলো কিন্তু কাচিনি, আগেরই কাচা ছিল। তোমরা আমাকে বকা দিও না, আমি জানি আমার ভালোবাসার মানুষরা বকা দিবে যে এত অসুস্থর মধ্যে কেন জামা কাপড় কাচতে গেলে। আমার ঘর দৌড়ের পরিস্থিতি দেখতেই পারছো, একদম কাজ করতে পারিনি গো এই সপ্তাহে। বাড়ি গিয়ে একদম পারিনি, গিয়ে শুয়ে পড়েছি, বললামই তোমাদেরকে। এই তো উঠে ওইটুকু কাজ মেয়েদের করতেই হবে বলো, তো করে নিয়েছি আস্তে আস্তে করে। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে একটা বড় ঘুম দিয়েছিলাম। তোমাদের দাদাভাই বলেছিল ঘুমিয়ে পড়ো, তোমাকে আমি ডাকবো না, যখন তোমার ঘুম ভাঙবে তখন তুমি উঠো। সত্যি কথা কি, শুয়ে শুয়ে না ভিডিওগুলো দেখছিলাম, তোমাদের দু একজনের দেখেছি। দেখার পরে যখন আমি ওয়াইটি স্টোরে গেলাম, গিয়ে দেখছি তোমরা প্রত্যেকেই লিখে গেছো আমাকে, দিদিভাই তুমি রেস্ট করো, তুমি একটু ভালো করে ঘুমো, শরীর ঠিক হয়ে যাবে। তোমাদের কমেন্টগুলো পেয়ে না এত ভালো লেগেছে, আমার চোখ দিয়ে না অজোরে জল বেরিয়ে গেছে। তোমরা আমাকে এত ভালোবাসো। তারপরে তোমাদের কথা ভাবতে ভাবতে মোবাইলটাকে অফই করে দিলাম, অফ করে একদম মোবাইলটা সাইলেন্ট করে আমি ঘুমিয়ে পড়লাম। আমি ভাবলাম না, ও আমাকে এত ভালোবাসে, ওরা ভালোবেসে বলেছে রেস্ট করো, ঘুমো। আমি কিন্তু সত্যি ঘুমিয়ে পড়েছি। তোমাদের দাদাভাইও আমাকে বকা দিচ্ছিল, মোবাইল খবরদার চালাবে না, তুমি যদি মোবাইল চালাও আমি কিন্তু মোবাইল ভেঙে দিব, এটাও বলছিল তোমাদের দাদাভাই। তারপরে যাই হোক, মোবাইলটাকে সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছিলাম, জানো তো। যে স্নান করছিলাম দেখতেই পাচ্ছ, জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে কিন্তু স্নান করেছি। আর তোমাদেরকে আমি টাইটেল থাম্বনেলে বলেছি আমার আসল রূপটা দেখিয়ে দিলাম। তো আসল রূপটা তো দেখতেই পেলে, আমার চোখ মুখের কি অবস্থা, কি হয়েছে, কি করুণ পরিস্থিতি আমার। তো শরীরটা সত্যি খুব খারাপ হয়ে গেছে, জানো। ওই যে বললাম না মনের জোর, আমি মনের জোরেই চলি। আজও ভাবতে পারিনি তোমাদের সামনে ভিডিওটা দেব, আজও কিন্তু আমি একটু দৌড়াদৌড়ি করেছি, সেটা না হয় পরের ভিডিওতে তোমাদেরকে বলবো। একদম সময় করতে পারছি না, পেরে উঠতে পারছি না আর কি।
এই অবস্থাতেও দৌড়াতে হচ্ছে, দৌড়াচ্ছি, কি করব বলো, যতক্ষণ প্রাণ আছে। তো এই প্রাণে তো আর কোনো চার্জ লাগে না, কোনো তেল লাগে না, কিছু লাগে না। যদি তেল ভরতে লাগতো তাহলে হয়তো পারতাম না দৌড়াতে, কেন প্রত্যেক দিন তেল ভরতে পারতাম না, তাই না বলো। তো যেহেতু তেলও ভরতে হয় না, কিছুই ভরতে হয় না, বিনা তেলেই চলে, তো তার জন্য চালিয়ে যাচ্ছি। চলুক, দেখা যাক কতক্ষণ চলতে থাকে। যেদিন থেমে যাবে সেদিন একবারেই থেমে যাবে, তাই না। তো এই তো দেখো স্নান করে নিলাম, স্নান করে খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছি, একদম ভিডিও করিনি। এখানে কি দেখাচ্ছি দেখো, তোমাদের দাদাভাই গাড়িতে শুয়ে আছে। বলো তো কেন? আমি ঘুম থেকে উঠেছি, সন্ধে হয়ে গেছে, উঠে দেখছি তোমাদের দাদাভাই নাই। এইদিক ওইদিক খুঁজছি, কোথাও নেই। তারপরে দেখি গাড়ির মধ্যে মোবাইলটা চলছে, একটুখানি ভিডিও করেছি। জানো কেন শুয়েছে? আমার না প্রচুর ঠান্ডা লাগছিল, জ্বরও চলে এসেছিল। এই দেখো দুটো ব্ল্যাঙ্কেট আমি গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের দাদাভাই আর আমাকে বিব্রত করেনি আর কি, আর ব্ল্যাঙ্কেটটাও নেয়নি। যদি নিলে আমি জেগে যাই, ঘুমটা ভেঙে যায়, আবার মাথার যন্ত্রণা করবে। তার জন্য বেচারা কি করবে, গাড়ির মধ্যেই শুয়েছিল। ছিল আরও একটা ব্ল্যাঙ্কেট ছিল, কিন্তু বলো তো কি বের করেনি। যে তোমরা তো ভালো করেই জানো আমাদের অসুখ চলছে, যেহেতু ভাস্তা বউয়ের ঘরে বাচ্চা হয়েছে, ওই ব্ল্যাঙ্কেটটা যদি আবার বের করে গায়ে দেয়, ওটাও তো ধুতে হবে, সেই মনে করে আর বের করেনি। তারপরে দেখো রেডি হয়ে বেরিয়েতে পড়েছি। এই যে একটা গ্লাস কিনতে গিয়েছিলাম, কি দাম জানো, এই গ্লাসটার দাম নিয়েছি কিন্তু 1200 টাকা, এই যে যেটা আমার হাতে দেখছো। যাই হোক, নিয়ে তারপরে কিন্তু কোয়ার্টারে চলে এসেছি, সেগুলো আর ভিডিও করিনি, আর ইচ্ছে করছিল না, শরীরটাও দিচ্ছিল না। আর আমার বাহন সোনা তো সঙ্গে গিয়েছিল। আর এই যে এই ক্লিপটা সেই সরস্বতী পুজোর দিনই আমার বাহন সোনা ডান্স করেছিল, ওটা একটুখানি মেয়ে দিয়েছে পরে আর কি, সবার মাঝে দাঁড়িয়ে একা একাই নাচছিল দেখো। তো এটা স্মৃতি হিসাবে রাখার জন্য রেখে দিলাম। আর আমার বাহন সোনা কিন্তু প্রথম স্কুলে গেছে গতকাল, ওকে স্কুলে ভর্তি করেছে, তাই এগুলো কিন্তু এই ফটোগুলো আমি স্মৃতি করে রাখার জন্য এখানে রেখে দিলাম। তো তোমরা বলো আমার বাহন সোনাকে কেমন লাগছে। প্রথম দিন স্কুলে গিয়েছে, আর এটা সরস্বতী পুজোর দিন ফটো তুলেছিল। জানি না এখনও কে বা কারা আছো আমার সঙ্গে, যারাই আছো না কেন, তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকটা আমার আত্মার মানুষ সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে।